আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, মুসলিম ভাই বোন, 26শে মার্চ স্বাধীনতা দিবস, করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ইসলাম মানুষকে কথা বলার, চিন্তা করার, বুদ্ধি খাটানোর স্বাধীনতা দিয়েছে। মানুষ মানুষের কাছে জিম্মি থাকবে, এটা কখনো ইসলাম শিক্ষা দেয় না। বরং মানুষ থেকে স্বাধীনতা অর্জন করে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব ও গোলামি জিন্দিগি করবে, এটাই ইসলাম শিক্ষা দেয়। এই জন্যই তো সূরা কাহফের 29 নং আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। অর্থাৎ যার ইচ্ছে ঈমান আনবে, যার ইচ্ছে ঈমান না এনে কুফরি করবে, উভয়টাই তার ইচ্ছাধিকার রয়েছে। আজ থেকে 48 বছর পূর্বে 1971 সাল পূর্ব পর্যন্ত আমরা বাঙালি জাতিরা ছিলাম পাক হানাদার বাহিনীর কাছে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত এবং ঘৃণিত, অবহেলিত। পাক হানাদার বাহিনী বাঙালি জাতির স্বাধীনতা খর্ব করার জন্য, বাঙালি জাতিকে গোলাম করে রাখবার জন্য 1971 সালের এই দিনেই গভীর রজনীতে আক্রমণ চালায়, হত্যা করে লাখো লাখো প্রাণ, ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করে লাখো লাখো মা বোনের। এমনকি তারা শিশুদেরকেও নির্যাতন থেকে মুক্ত করেনি। তাদের এই নির্যাতন নিপীড়ন থেকে বাংলাদেশকে স্বাধীন করবার জন্য লাখো লাখো প্রাণ দিতে হয়েছে। আর এরা যেহেতু নিঃস্বার্থভাবে নিজেদের প্রাণ উৎসর্গ করেছে, তাই তো তারা হবেন শহীদ। তিরমিজি শরীফের 1485 নং হাদিস, বাবু মা জাআ ফী মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন অধ্যায়ের মধ্যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন। নিজ সম্পদ, নিজের প্রাণ, নিজের ধর্ম, নিজের পরিবারবর্গ এবং নিজের অধিকার রক্ষা করার জন্য যেই ব্যক্তি প্রাণ উৎসর্গ করবে, নিহত হবে, সেই ব্যক্তি ইসলামের দৃষ্টিকোণ থেকে শহীদ। লাখো শহীদের প্রাণের বিনিময়ে, লাখো শহীদের ইজ্জত আবরুর বিনিময়ে আমরা আজকে শ্বাস স্বাধীনভাবে ফেলতে পারছি। তাই তাদের প্রতিদান হিসেবে নাচ গান করে নয়, তাদের প্রতিদান হিসাবে ঢোল তবলা বাজিয়ে নয়, অশালীনতা প্রদর্শন করে নয় এবং গুনাহের সাথে লিপ্ত হয়ে নয়, বরং তাদের জন্য দোয়া করে, তাদের জন্য মাগফিরাত কামনা করে প্রতিদান দেওয়াই হচ্ছে আমাদের জন্য কর্তব্য। এই জন্যই তো তিরমিজি শরীফের 2082 নং হাদিস, বাবু মা জাআ ফিশ শুকরি লিমান আহসানা ইলাইকা অধ্যায়ের মধ্যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, সেই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। আবু দাউদ শরীফের 1674 নং হাদিস, বাবু আতিয়াতি মান সাআলা বিল্লাহি অধ্যায়ের মধ্যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করা হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সানাআ ইলাইকুম মারুফান ফাকাফিউহু ফাইল্লাম তাজিদু মা তুকাফিউনাহু ফাদউ লাহু হাত্তা তারাউ আন্নাকুম ক্বাদ কাফাতুমুহু। অর্থাৎ তোমাদের কেউ উপকার করলে তার প্রতিদান দাও, যদি প্রতিদান না দিতে পারো তাহলে এমনভাবে দোয়া করো যেন তুমি অনুভব করো যে তাকে তুমি প্রতিদান দিয়েছ। লক্ষ লক্ষ শহীদ নিজেদের প্রাণ উৎসর্গ করে আমাদেরকে স্বাধীন করে গেছেন, আমাদেরকে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। তাদের প্রতিদান দেওয়া আমাদের জন্য কখনোই সম্ভব নয়। অন্ততপক্ষে তাদের জন্য যদি আমরা দোয়া করি, তাহলেও হাদিস মোতাবেক কিছুটা হলেও তাদের প্রতিদান দেওয়া সম্ভব হয়। সেক্ষেত্রে যদি আমরা নাচ গান করে, ডোল তবলা পিটাই এবং অশালীনতা প্রদর্শন করি, তাহলে এটা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই হতে পারে না। তাই আসুন আমরা সকলেই 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নাচ গান করব না, অশালীনতা প্রদর্শন করব না, গুনাহের সাথে লিপ্ত হব না, বরং এই দিন অতিরিক্ত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করি
এবং তাদেরকে যেন আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন সেই দোয়া করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।